মুসলমানরা সবাই অনুরোধ করতো, মুসলমানরা সবাই অনুরোধ করতেছে যে এই দাবিটা মেনে নেন, কিন্তু তার বাবা আড়ি ধরছে কোন অবস্থানে আমি দস্তখত করবো না, চুক্তি ভেঙে যায়। মুসলমানরা তলোয়ার নিয়ে দাঁড়ায়, দরকার নেই চুক্তি, অপমানিত চুক্তি কোন দরকার নেই। নবী আলাইহিস সালাম আবু জাহল রাদিয়াল্লাহু বললেন, আবু জাহল সহ্য করো, ধৈর্য ধরো, আল্লাহ কোনো পথ বের করে দিবেন। বলেন তো মুসলমানদের অবস্থা নাকি? আপনি আমি কি বলতাম? এরকম ইসলামের দরকার নেই, এরকম ইমানের দরকার নেই, এরকম নেতার দরকার নেই। নবী আলাইহিস সালাম আবু জাহল রাদিয়াল্লাহু তাআলাকে কাফেরদের হাতে তুলে দিলেন। সে কাঁদতেছে, সমস্ত মুসলমানরা দেখতেছে, চুক্তিবদ্ধ হয়ে গেছে, তাকে নিয়ে গেছে। ওইদিকে আবু বসর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনিও মক্কা থেকে হিজরত করতে মদিনায় আসছেন, কাফেররা তাকে নেওয়ার জন্য আসছে। চুক্তি অনুযায়ী তাকে ফেরত দিতে বাধ্য। নবী আলাইহিস সালাম বলে, আবু বসর চলে যাও। বলেন, ইয়া নবী আল্লাহ, আমি যদি চলে যাই আমাকে মারবে, আমাকে মেরে ফেলবে, আমাকে হত্যা করবে। কিচ্ছু করার নাই, আমি ওয়াদা ভঙ্গ করতে পারবো না, আমি চুক্তি ভঙ্গ করতে পারবো না। মুসলমান কোনদিন চুক্তি ভঙ্গ করে না। ইজা ওয়াদা ওয়াফা। মুসলমান, মুনাফিকের আলামত, মুনাফিকের চিহ্ন তিনটা। মুনাফিকের চিহ্ন বলো কয়টা? ইজা হাদ্দাসা কাযাবা, যখন কথা বলে মিথ্যা বলে। আমরা মিথ্যা বলি, কেউ বলি দোস্ত তুই কোথায়? আছে বাজারে, তোর বাড়ি। কি বললো এটা? এই অভ্যাস আমাদের মধ্যে আছে না? মুমিন না মুনাফিক? মুমিন। ইজা ওয়াদা আখলাফা, যখন ওয়াদা করে খেলাফ করে। দোস্ত অমুক সময় আসবো, ঘরে গেছে অনেক। দোস্ত অমুক সময় আসলি না কেন? বলে কাজ ছিল, আসলে মিথ্যা কথা বলেছিল, একটা মিথ্যা কথা, তুমি ওয়াদা খেলাফ। ইজা উতমানা খানা, যখন আমানতের খেয়ানত করে। এই মুনাফিক আমানত কয়টা বলেন? কি? যখন কথা বলে, ওয়াদা করলে, আমানত করলে। বুখারীর মধ্যে রওয়ায়াত আসছে মুনাফিকের আলামত তিনটা। যখন কথা বলে, ওয়াদা করলে, আমানত রাখলে। মুসলিম শরীফের রওয়ায়াতের মধ্যে আসছে। হাদিসের কিতাব আমাদের সবচেয়ে শক্তিশালী হাদিসের কিতাব কয়টা? দুইটা। সবচেয়ে শক্তিশালী দুইটা, বুখারী মুসলিম। সিয়াসাতটা 6টা, সহিহ হাদিস গ্রন্থ 6টা। এই 6টার মধ্যে আবার সবচেয়ে শক্তিশালী বুখারী। আবার কেউ বলে মুসলিম, মুসলিম বুখারী, বুখারী মুসলিম। যাই হোক, বুখারী 1 নম্বর। আসাহুল কিতাবে বাদা কিতাবিল্লাহ সহিহুল বুখারী। তাহলে বুখারী মুসলিম, আবার কেউ বলছে মুসলিম আসাম। যাই হোক, এইটা ইখতিলাফ না, এই দুই কিতাব শক্তিশালী সবচেয়ে। মুসলিমের রওয়ায়াতের মধ্যে আছে ওয়া ইনসাল্লাহু সামা। ছাত্ররা ভালো মতো শুনো, স্কুলের ছাত্র বাবারা ভালো মতো বুঝো। মুসলিমের রওয়ায়াতের মধ্যে আছে ওয়া ইনসাল্লাহু সামা, যে ব্যক্তি মিথ্যা বলে, ওয়াদা খেলাফ করে, আমানতের খেয়ানত করে, ওই ব্যক্তি নামাজও পড়ে, রোজাও রাখে, তারপর মুনাফিক। যদি কি পড়ে? অথবা এরপরেও কি? হাসি করবে, সব বাংলাতে চলে আসবে। বলো এই একটা হাদিসের মধ্যে আমল করতো রাজনৈতিক যাতে দেশের অবস্থা কি বলো? চিন্তা করো। যুবকরা, ছাত্ররা, যাদের পিছনে লাফাও, ওদের সে বড় মৃত্যু ঘুরিয়াতে দেয়। যাদের পিছনে ঘোরো, ওদের সে ওয়াদা খেলাফ করে ঘুরিয়াতে দেয়। যাদের পিছনে জীবন দাও, ওদের সাথে আমানতের খিয়ানতকারী গোটা দুনিয়াতে